হ্যালো এভরিওয়ান, আজকে নেদারল্যান্ড থেকে একজন ডক্টর ম্যাডাম আসছিলেন আমাদের কলেজটা ভিজিট করতে। তো তোমাদেরকে দেখালাম। ম্যাডামের কথাবার্তা এতই ভালো লেগেছে আমার কাছে। আসলে বিদেশিদের না মধ্যে সভ্যতাটা বেশি, আমাদের তুলনায় ভদ্রতা বেশি। আমরা এরকম না কেন জানো, কারণ তাদের মধ্যে আসলে পজিটিভ এনার্জিটাই বেশি আর আমাদের মধ্যে নেগেটিভটা বেশি। আমরা কখনো কিছু বলার আগে ভ্রু কুঁচকে তারপর বলি যে এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু তারা যে কোনো কিছুই বলুক তারা সুন্দর হেসে হেসে কথা বলে। আজকে একটা শাড়ি পরে গিয়েছিলাম। আসলে আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, এটার জন্য শাড়ি পরে গিয়েছি। আমার জানা ছিল না যে ম্যাডাম আসবেন ভিজিট করতে। শাড়ি পরাটা অবশ্য আমার বিফলে যায়নি, কারণ শাড়িটা যদি না পরে যেতাম তাহলে আমি ওনার সঙ্গে ভিডিওই বানাতে পারতাম না। উনি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে ওনার পাশে আমাকে একদমই মানাতো না। ওনার বয়স 57 বছর। ভাবা যায় আমাদের দেশের এরকম অবস্থায় একটা মানুষ হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, দেখা যেত যে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটছে। আসলে বাইরের দেশের লাইফস্টাইলটাই অন্যরকম। তারা সবাইকে নিয়ে সচেতন, যেটা আমরা করি না। আমরা জাঙ্ক ফুড খাই, আমরা শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। আমি আমার স্টুডেন্টদেরকেও দেখেছি, ওরা ছোট ছোট মানুষ, কিন্তু ওরা সবসময় লিফটের জন্য দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র 2টা তালা ওঠার জন্য, যেটা মাঝে মাঝে আমরাও দাঁড়াই না। অবশ্য আমাদেরও দাঁড়ানো উচিত না, আমাদেরই বা কত বয়স হয়েছে, আমাদেরও কিন্তু সিঁড়ি বেয়ে ওঠা দরকার। এবং প্রতিদিন কিন্তু 10,000 স্টেপ হাঁটা দরকার, যেটা আমরা কখনোই হাঁটি না। আমরা তো 500-200 স্টেপ হেঁটে আমরা পাগল হয়ে যাই যে অনেক হেঁটে ফেলেছি, পা ব্যথা হয়ে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, তো আমরা কিভাবে ফিট থাকবো? যাই হোক, তো ওনার সাথে কথা বলে ভীষণই ভালো লেগেছে। ওনার নার্সিংয়ের সম্পর্কে এত পজিটিভ ধারণা শুধুমাত্র ওনার না, বাইরের দেশ থেকে যারাই আসুক, বাইরের অনেক অনেক দেশে কিন্তু নার্সিংকে অনেক গুরুত্ব দেওয়া হয়, অনেক রেসপেক্ট করা হয়, যেটা আমার ভীষণই ভালো লাগে। আর একটা বিষয় ভালো কি জানো, ওনারা না খুবই ফ্রেন্ডলি হয়। আমরা কিন্তু এরকম হই না। ওই যে বললাম, ওনারা সব কিছুই পজিটিভলি নেয়, আমরা সব কিছুই নেগেটিভলি নেই। যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল আমার। শাড়িটারি পরে গিয়েছিলাম, আর শাড়িটারি পরে গেলে কিন্তু ডোপামিন রিলিজ হয়, কারণ শাড়ি পরলে সব মেয়েদেরই মন ভালো হয়ে যায়। দেখলে তো, এতক্ষণ আমি এত উপদেশ দিয়ে আমি নিজেই লিপ্টে উঠলাম। এই জন্যই তো বললাম যে আমরা আসলে বাঙালি, একেবারে পিওর বাঙালি। এজন্যই তো আমরা মোটা হয়ে যাই। এই যে গত 1 বছরে বোধহয় আমার 10 থেকে 12 কেজি ওজন বেড়ে গেছে। প্রতিদিন ভাবি ডায়েট কন্ট্রোল করব, প্রতিদিন ভাবি এক্সারসাইজ করব, তারপরও করা হয় না। যাই হোক, আসলে আমাদের রক্তে আছে খাওয়া দাওয়া, রক্তে আছে বিশ্রাম, এই জন্য কিছুই হয় না। খালি মনে হয় কখন একটু শোবো, কখন একটু খাবো, কখন একটু শোবো, কখন একটু খাবো। কিন্তু এই লাইফস্টাইলটা পাল্টে ফেলা দরকার, নিজেদের ফিট রাখাটা অনেক ইম্পর্টেন্ট। তবে একটা কথা জানো, ম্যাডাম আমাকে বলে গেল, ইউ লুক সো বিউটিফুল। আমি বুঝলাম না, ম্যাডাম কি ভাবলো আমি ম্যাডামের বয়সী? ভাবতেও পারে, কারণ ওনাদের দেশে আমার বয়সী ছেলেমেয়েরা তো আরও ইয়াং, আরও সুন্দর, আরও ভুঁড়ি নেই, আরও কিছু নেই। কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যদিও ফিটনেস অনেক বড় একটা আশীর্বাদ সৃষ্টিকর্তার দেওয়া, তবুও এই ফিটনেসের পিছনে কিন্তু আমাদের নিজেদেরও একটু হাত আছে। আমরা চাইলে নিজেকে একটুখানি ফিট করতে পারি। কারো কারো গ্রোথ এমনিতেই মোটা, কেউ কেউ এমনিতেই শুকনা, তাদের কথা আলাদা। বাট আমরা যারা শুকনা ছিলাম, তারা যখন মোটা হয়ে যাচ্ছি বা ওভারওয়েট হয়ে যাচ্ছে, একেবারে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আসলে চোখে লাগে। তো বিএমআই যেহেতু 18.5 থেকে 24.9 নর্মাল, তো সবারই উচিত অ্যাটলিস্ট 30 বছর আগে ওই 20-21-এর মধ্যেই বিএমআইটা রাখা, যেটা আমরা অনেকেই রাখতে পারি না। আসলে এত পড়াশোনা এত কিছু করে কি লাভ যদি না নিজেদের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। যাই হোক, এবার আসি অন্য প্রসঙ্গে। প্রতিদিনের মতোই কিছু ক্লাস ছিল, ক্লাস নিলাম, কাজ করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু করে আজকের দিনটা পার করলাম। আচ্ছা শোনো, গল্প স্বল্প অনেক হলো, এবার তবে আসি। আর একদিন হবে অনেক গল্প, তোমরা তবে থেকো। টাটা।